লাইফ টাইম হয়ে যাবে। ওকে ভাইয়া, আজকে আমি ক্লাসটা একটু স্টার্ট করে দেই। আজকে আর বেশি কোশ্চেন নিতে পারছি না, এজন্য সরি। নেক্সট ক্লাসে আমিই থাকবো, সমস্যা নাই। আপনাদের যত কোশ্চেন আছে, যত সময় দেয়া লাগে আমি দিব, কিছু মনে করবেন না। আজকে ক্লাসটা আমি কন্টিনিউ করছি। শর্ট টাইম একটা ক্লাস হবে, গুগল অ্যাডস পার্ট অন। গুগল অ্যাডস পার্ট অন। তা বিষয়টা হচ্ছে, আপনি যদি কোয়ালিটি ট্রাফিক চান, কোয়ালিটি ট্রাফিকের জন্য হচ্ছে গুগল বেস্ট। এর চেয়ে ভালো কিছু হয় না। বিংও ভালো সার্চ ইঞ্জিনের মধ্যে, বাট কোয়ালিটি ট্রাফিকের জন্য এক কথায় গুগল হচ্ছে বেস্ট। কিন্তু একটা বিষয় আছে, আপনি চাইলেই যে কোনো অফার এখানে প্রমোশন করতে পারবেন না রুলস রেগুলেশন না মেনে। রুলস রেগুলেশন না মেনে এখানে চাইলেই যে কোনো অফার প্রমোশন করতে পারবেন না। আপনার অবশ্যই রুলস রেগুলেশন মানতে হবে। দেন হচ্ছে গুগল সিপিএ অ্যাফিলিয়েট অফার ডিসলাইক করে। গুগল সিপিএ অ্যাফিলিয়েট অফার পছন্দ করে না, সে কখনোই চায় না আপনি একটা সিপিএ বা অ্যাফিলিয়েট অফার তাদের এখানে প্রমোশন করেন। কিন্তু এটা আমরা করতে পারবো, অল্টারনেটিভ কিছু ওয়ে আছে। আমরা যদি ভালো একটা ওয়েবসাইট মেক করি, তার মধ্যে যদি আমাদের অ্যাফিলিয়েট বা সিপিএ এর অফারগুলো রাখি, তাহলে কিন্তু আর প্রবলেমটা থাকছে না। সেক্ষেত্রে আমাদের ডোমেইন হোস্টিং এর দিকে নজর দিতে হবে। তারপরে কান্ট্রি, গুগলে যারা কাজ করে সবাই চায় ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতে, বা আমরা যারা মার্কেটার আছি আমরা সবাই চাই ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনি যদি ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার বাজেট অনেক বেশি লাগবে, তুলনামূলকের চেয়ে আপনার বাজেট অনেক বেশি লাগবে। এটা আমাদের লক্ষ্য করতে হবে। এখন দেখা যাচ্ছে বাজেট তাহলে আমরা কত করব গুগলের ক্ষেত্রে। ধরুন আপনার একটা প্রোডাক্টের পে আউট হচ্ছে $50। তা একটা বিষয় মাথায় রাখতে হবে, গুগল থেকে কখনোই আপনি প্রথমেই প্রফিট নিতে পারবেন না, প্রফিট নিয়ে উঠতে পারবেন না। গুগলে আপনাকে টেস্ট অ্যামাউন্ট দিতে হবে, টেস্ট করতে হবে, টেস্ট করতে হবে, তারপরে আপনি সেখান থেকে প্রফিট নিতে পারবেন। তা বিষয়টা হচ্ছে এরকম, আপনার যদি প্রোডাক্টের পে আউট হয় $50, তাহলে আপনি $100 নিয়ে ক্যাম্পেনিং করেন, এ থেকে আপনি প্রফিট করতে পারবেন না। এটা আপনাকে টেস্ট অ্যামাউন্ট হিসেবে ধরে রাখতে হবে। আর আপনার কাছে বাজেট বেশি চাইলে আপনি টেস্ট অ্যামাউন্ট হিসেবে $50 যেটার হচ্ছে গিয়ে পে আউট আছে সেখানে $150 করতে পারেন। ওকে, তো আমি সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। গুগল অ্যাড অ্যাকাউন্টে সার্চ করার জন্য হচ্ছে ads.google.com লিখে সার্চ করতে হবে। ads.google.com, এখান থেকে হচ্ছে স্টার্ট নাও। স্টার্ট নাওতে ক্লিক করবেন, অটোমেটিক আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, এবং আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেগুলো এইভাবে করে এইভাবে শো করবে। আর যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখান থেকে ক্লিয়ার করতে পারেন। তা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করলাম। ভাই এগুলা কি সব এক গুগলের এক এক জিমেলের আন্ডারে এগুলা? জি ভাইয়া। ওকে, তো এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে মূলত আপনি যদি কোনো ক্যাম্পেইনিং রান করেন সেই ক্যাম্পেইনিং এর ক্লিক কত, ইমপ্রেশন কত, তারপরে এভারেজ সিপিসি কস্ট সেগুলো দেখতে পারবেন। এবং এক্সট্রা যদি কোনো ক্যাম্পেইনিং রান করা থাকে তাহলে এখানে এগুলো শো করবে। তো আমাদের মূলত একটা ক্যাম্পেইনিং কিভাবে ক্রিয়েট করতে পারি সেইটা দেখা দরকার। তা আমি হচ্ছে নিউ ক্যাম্পেইনিং এখানে ক্লিক করলাম। নিউ ক্যাম্পেইনিং ক্লিক করার পর এখানে অনেকগুলো গোল আছে। একটা হচ্ছে সেল, লিড, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। তারপরে হচ্ছে এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার একটি গোল। বাট এগুলো দরকার নাই, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করব। কাস্টমাইজ করতে গেলে আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হবে, সেগুলো চাইলেই করতে পারবেন না, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। তা এখানে হচ্ছে আমরা ওয়েবসাইট ট্রাফিকের দিকে যেতে পারি। আমি ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আরো কয়েকটা অপশন আসলো, একটা হচ্ছে সার্চ অ্যাড, ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিসকভারি, 5টা। তা আমরা মূলত কোন অ্যাডটা দিব? আমরা মূলত সার্চ অ্যাডটা দিব। আমি সার্চ অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে মূলত একটা ওয়েবসাইট অ্যাড্রেস চাচ্ছে, একটা ওয়েবসাইট অ্যাড্রেস চাচ্ছে। এখানে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। তা আমি শিখবমি.কমটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিবেন। ওকে, আমি শিখবমি.কম এটা ইউআরএলটা সহ কপি করে নিচ্ছি। কপি, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, কন্টিনিউ। স্টার্ট নিউ, এই অপশনটা অবশ্যই আপনাদের আসবে না, এই যে স্টার্ট নিউ এই অপশনটা আসবে না। ওকে, তারপরে টাইপ আপনার গোল কি। গোল এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনিং নেম, যে কোনো একটা ক্যাম্পেইনিং নেম দিতে পারেন আপনার বাল্ক ইনসেন্টিভ ট্রাফিকের মতো। এখানে একটা ক্যাম্পেইনিং নেম আপনি দিতে পারেন। নেটওয়ার্ক,
আপনি কোন নেটওয়ার্কে হচ্ছে একটা শো করতে চাচ্ছেন, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ককে তুলে দিব, সার্চ নেটওয়ার্ক রাখবো, কারণ ডিসপ্লে নেটওয়ার্ক দিলে আমাদের বাজেটটা একটু বেশি লাগতো। দেন কান্ট্রি, এখানে আমাদের কান্ট্রি সিলেকশনের একটা পার্ট। আমরা এখান থেকে হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন, যেহেতু আমরা আদার্স কান্ট্রিতে কাজ করবো, বাংলাদেশে না, সেক্ষেত্রে এন্টার অ্যানাদার লোকেশন এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরুন আপনি ইউনাইটেড স্টেটে হচ্ছে একটা দিবেন, আমি ইউএস দিলাম, ইউনাইটেড স্টেট কান্ট্রি, এখানে একটা দিলেন। অ্যাডভান্স সার্চ, আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে আরো লোকেশন হচ্ছে অ্যাড করতে পারেন। যেমন আমি যদি ক্লিফটন অ্যাড করি, ক্লিফটন নিউ জার্সি ইউনাইটেড স্টেট, আমি এটাকে অ্যাড করলাম। এটাকে অ্যাড করা যায়। এখন আমি চাইলে আবার ইউনাইটেড স্টেটটাকে কেটে দিতে পারি। এই যে ক্লিফটনটা শো করছে, রেডিয়াস, আমি একটু রেডিয়াসের দিকে যাই। রেডিয়াসে যাওয়ার পরে এখানে আপনারা একটা লোকেশন দিয়ে সেটা কত মাইলের মধ্যে টার্গেটেড করতে চাচ্ছেন বা কত কিলোমিটারের মধ্যে টার্গেট করতে চাচ্ছেন সেটা দেখতে পারেন। তা পিন মোড, এখানে পিন মোড নিয়ে চাইলে আপনারা ফেসবুকে যেভাবে দেখেছিলেন ওইভাবে করে পিন করে দিতে পারেন। এভাবে করেও চাইলে সিলেক্ট করা যায়। আচ্ছা, 1 মিনিট একটু। তো এভাবে করে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে পারি। দেন এখানে সেভ ক্লিক করলে এটা সেভ হয়ে যেত, সেভ ক্লিক করলে এটা সেভ হয়ে যেত। দেন ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে আদার্স ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। যেমন আপনার প্রোডাক্টটা যদি দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে না চলে, অন্য সব ল্যাঙ্গুয়েজ অ্যাড করা প্রয়োজন আপনি মনে করেন, দেন এখান থেকে অ্যাড করতে পারেন। অডিয়েন্স, এই পার্টটা আমরা দেখবো না, এটাকে আমরা স্কিপ করে যাব, কারণ এটা অ্যাডভান্স লেভেলের কাজ। বাজেট, তো এখান থেকে আমরা ডেইলি বিডিং বা বাজেট সেট করে দিতে পারি। যেমন আমি পার ডে বাজেট দিলাম $5। ওকে, তারপরে আসি বিডিং। বিডিং এ আসার পর এখানে কনভার্সন থাকবে। এখান থেকে চাইলে আমরা ক্লিক সেট করে দিতে পারি। ক্লিক দেওয়াটাই বেটার। নট রিকমেন্ডেড একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলাম। ম্যাক্সিমাইজ ক্লিক, এখানে ক্লিক করলাম। ম্যানুয়াল সিপিসি, ম্যানুয়াল ভাই এটা সিপিসি আবার দিয়ে একটু দিলাম। বুঝে দেন ভাই। আচ্ছা, এখানে আমি ম্যানুয়াল সিপিসি হচ্ছে দিলাম, এখানে ম্যানুয়াল সিপিসি দিলাম। তা ম্যানুয়াল সিপিসি দেওয়ার কারণটা আমি একটু বলি, আপনাকে বোঝাচ্ছি বিষয়টা। ম্যানুয়াল সিপিসি হচ্ছে আপনি গুগলকে বলে দিলেন যে আপনার কাছ থেকে রেগুলার $5 বেশি পেমেন্ট কাটবে না, এটা হচ্ছে বিষয়। আপনার কাছে গুগল রেগুলার $5 বেশি কাটবে না, এই কারণে আমরা ম্যানুয়াল সিপিসি সেট করে দিলাম। ওকে, দেন এখানে কিছু এক্সটেনশন আছে, দেখবেন এখানে কিছু এক্সটেনশন আছে। এই এক্সটেনশন গুলো মূলত অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমরা দেখবো না, কারণ এগুলো আপনি করতে গেলেও আপনার কাছ থেকে অনেক অ্যামাউন্ট কাটবে। যেমন আপনি ইমেল ট্র্যাক করতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে নাম্বার ট্র্যাক করতে পারেন, এগুলো এগুলো আমরা দেখবো না। সেভ এন্ড কন্টিনিউ করবে এটাকে। সেভ এন্ড কন্টিনিউ করলাম। তারপরে আসেন হচ্ছে অ্যাড গ্রুপ নেম, এখানে আপনি একটা অ্যাড গ্রুপ নেম দিতে পারেন। আপনার ডিফল্ট বিট পার ডে কত ডলার আপনি স্পেন্ড করতে চাচ্ছেন, $5 দিলাম। তারপরে আসি কিওয়ার্ড। এখানে দেখেন শিখবো আমি ওয়েবসাইট দিয়েছি, এই জন্য কিন্তু শিখবো আমি যেসব কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো এখানে শো করছে। বিষয়টা বুঝতে পেরেছেন? শিখবো আমি যেসব কিওয়ার্ড আছে সেই জন্য এগুলো শো করছে। আমি যদি অন্য কিছু দিতাম করতো। যেমন আপনি কিওয়ার্ড যদি জেনারেট করতে চান, তাহলে সেটাও এখান থেকে করতে পারেন। যেমন হচ্ছে এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস, আপনি যদি অনলাইন ক্লাস লেখেন, আমি এখানে অনলাইন ক্লাস লিখে একটু এন্টার করলাম, গেট কিওয়ার্ড। এখান থেকে দেখেন এই যে অনলাইন ক্লাসের উপরে কিওয়ার্ড চলে আসবে, তা এতগুলো কিওয়ার্ড দিবেন না, যেহেতু আপনার পার ডে বাজেট হচ্ছে $5, সর্বোচ্চ হলে 8 থেকে 10টা কিওয়ার্ডের বেশি সেট করা যাবে না। আর এখান থেকে জেনারেট কিওয়ার্ড আমরা করব না। এটা না করার যেটা কারণ সেটা হচ্ছে এখান থেকে যদি আমি জেনারেট কিওয়ার্ড করতাম তাহলে গুগল তাদের যে হাই রেটেড কিওয়ার্ড গুলো সেগুলো আমাদেরকে দিত। হাই রেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো মূলত আমাদেরকে প্রোভাইড করতো, এগুলো আমরা করব না। ঠিক আছে, তা আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, রিসার্চ করে যেগুলো ভালো মনে হয় সেগুলো। আর যদি কেউ অ্যাড রান করতে চান আমরা তো কিওয়ার্ডের হেল্প করব, গুগলের কিওয়ার্ডের হেল্পও আপনাদেরকে করব। তো এখানে মূলত কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন, ব্রড ম্যাথ, এক্সাক্ট ম্যাথ, মাইনাস কিওয়ার্ড, এগুলো ব্যবহার করবেন। যেমন এই যে এক্সাক্ট ম্যাথ কিওয়ার্ড আমি এগুলো কিওয়ার্ডের ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে ফ্রেশ ম্যাথ কিওয়ার্ড, এগুলো আমি দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে ব্রড ম্যাথ মডিফায়ার, নেগেটিভ কিওয়ার্ড, এইগুলো হচ্ছে ব্যবহার করবেন।
যেটা যেখানে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য ভালো সেটাই বুঝে এখানে অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার বিষয়টা? এখানে মানে কিওয়ার্ডের আগে পিছে তাহলে আপনার ওই যে সংকেতগুলো দিতে হবে, যদি রাইট প্লাস রাইট, থাকে। কিওয়ার্ডের ক্লাসটা দেখবেন, এটা দেখবেন অবশ্যই। আমি গুগল পার্ট 2 তে এই বিষয়টা আরো ডিটেইলস আপনাদেরকে বোঝাবো, সমস্যা নাই, আরো ডিটেইলস আমি বোঝাবো। দেন সেভ এন্ড কন্টিনিউ, কিওয়ার্ড দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলে এতক্ষণ মূলত আপনি যা যা করলেন, ইনসেনটিভের ক্লাসটা তো দেখেছেন, ওইটার মতো এতক্ষণ যা যা করলেন সেগুলো শো করবে, সেগুলো শো করার পর দেন হচ্ছে আপনি আপনার কার্ডের নাম্বারটা দিয়ে ক্যাম্পেইনিংটা রান করে দিতে পারবেন। কার্ডের নাম্বার দেওয়ার একটা অপশন থাকবে, সেই অপশনটা দিয়ে আপনি ক্যাম্পেইনিংটা রান করে দিতে পারবেন। সাকিব ভাই বিলিং মেথডটা একটু দেখাই দেন না ভাই, ওটা দেখাই দিলে ভালো হবে। এই যে ভাই এখান থেকে আমি দিলাম বিলিং মেথড বলতে কার্ড সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, কার্ড অ্যাড সরি করা। ভাই, সেটা আমি অ্যাড করা দেখাতে পারছি না। আপনি যদি কখনো ক্যাম্পেইনিং রান করেন আমাদের হেল্প নিতে পারবেন, সমস্যা নাই। ওকে, আই হোপ, ভাই আশা করি সবাই ক্লিয়ার। ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। আচ্ছা ভাই, ওই যে কার্ড অ্যাড করলে কি একবারে অ্যাড হয়ে যায়, আর কি বারবার দিতে হয় নাকি? না, একবারে অ্যাড হয়ে যায়, আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন। এই কার্ডের হেল্প কি আপনাদের কাছ থেকে পাওয়া যাবে? না ভাইয়া, কার্ডের হেল্পটা আমাদের কাছ থেকে পাওয়া যাবে না। তাহলে আমরা একান্ত অ্যাড প্রয়োজন রান করব হইলে হেল্প কিভাবে? করতে পারি। ভাই আমরা তাহলে অ্যাড রান করব কিভাবে? ভাইয়া শুনেন, কয়েন আপনারা পাম্প অ্যাড রান থেকে? করবেন হচ্ছে ফার্স্টে কয়েন পাম্প, ইনসেন্টিভ ট্রাফিক, এতে কাজ করেন, এই থেকে কিছু প্রফিট নেন, তারপরে সেগুলো থেকে আপনারা কার্ড মেক করেন, দেন হচ্ছে অ্যাড রান করেন। আচ্ছা ভাই ফুল ওই কাজ তো ওইটা অনেক কি পরে 1K এর মতো কি বাল্ক কি গুগলে করা যাবে? না ভাই, গুগল ওইরকম ভাবে করা যাবে না। আসলে গুগলে আমরা মানে কাজটা কি থাকবো আমাদের? গুগলে ভাইয়া সেম অ্যাড রান করতে হবে। ক্যাম্পেইনের নাম অথবা অ্যাড সেটের নাম এগুলো কি ভিজিটররা দেখতে পায়? না ভাইয়া। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে গুগল অ্যাডে গুগল সিপিসি আর অ্যাফিলিয়েট এই দুইটা কাজ পছন্দ করে না, জি তো সিপিসিটা হচ্ছে পেপার ক্লিকের একটা কাজ আর অ্যাফিলিয়েট হচ্ছে প্রোডাক্ট সেলের একটা কাজ, আমি জি। যেটুকু বুঝি। জি, তাহলে এই দুইটার বাইরে আমরা কাজটা করব কি গুগলে যখন করব? এই দুইটাই করবেন, প্রোডাক্টের করবেন, ওই যে মার্কেটিং করবেন। ওয়েবসাইট করে ওইভাবে ঘুরাই আর জি কি। জি জি জি, এটার ভাই অ্যাডভান্স পার্টটা থাকছে আজকে ক্লাস